আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার যে পানের বরজ, এই পানের বরজে যে মাটিগুলা আছে, মাটিগুলা কিন্তু কবাই দিতাছি আর কি। কবানোর পরে কিন্তু সুন্দরভাবে মুখ জবা দেব। তো আমি আর আমার আব্বু চলে আসলাম মাটি কোবানোর জন্য। দেখুন আসছি, তো আব্বু মাটি কোবাচ্ছে, এই ফাঁকে আমি এই পাশ দিয়ে আসলাম। তো এসে দেখুন আমি আব্বুর কাছে যাচ্ছি আর কি। তো বন্ধুরা, একটু বলবেন যে আমার পানের বরজটা কেমন হয়েছে, কেমন লাগছে, কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আব্বু মাটি কিন্তু সুন্দরভাবে কোদাল দিয়ে কিন্তু কোবাচ্ছে। কোবানোর পরে কিন্তু সুন্দরভাবে আমরা মুখ জবা দেব। তো দেখতে পাচ্ছেন আমার আব্বু কত সুন্দরভাবে কিন্তু কোবাচ্ছে। তো আমার আব্বু কোবাচ্ছে এইভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও করে নিতে আসছি। তো দেখুন আমার আব্বুটা অনেক সুন্দরভাবে কোবাচ্ছে। এটাই মূলত আমার আব্বু, আর আমার আব্বু পানের বরজে অনেক সুন্দরভাবে কাজ করছে। দেখুন আমার আব্বুটা কি সুন্দরভাবে কাজ করছে। তো আমার আব্বু যে কোদালটা আছে মূলত এই কোদাল দিয়ে কিন্তু আমরা কাজ করছি আর কি। তো কোদালটা একটু বড় হয়ে গেছে, তো বড় হয়ে গেছে এটা সেটা ব্যাপার না, একটু করে কাজ করতে হবে। তো আমার আব্বু কোদাল দিয়ে কাজ করছে, এটাই মূলত অনেক। তো আমার পানের বড় যে এই ভাগে মাটিগুলো কোপানোর পরে অনেক সুন্দরভাবে গুঁড়ি করে তারপরে গন্তক দিতে হবে আর কি। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পানের বড় যে মাটি গুঁড়ি করার পরে কিভাবে মুখ জবা দেওয়া হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পানের বরজের যত যাবতীয় ভিডিও সব কিছুই আমার চ্যানেলে পাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখুন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আমার চ্যানেলে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর পানের বরজের পরামর্শ যদি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দিয়ে থাকবো। যাদের পানের বরজ আছে তারাই হয়তো বা জানবেন যে পানের বরজে অনেক খাটনি করতে হয়, কারণ পানের বরজ অনেক খাটনি করলে ফল পাওয়া যায়। পানের বরজে একটু পরিশ্রম আছে, পরিশ্রম থাকলেও কিন্তু টাকাটা একটু বেশি পাওয়া যায়। তো আমার পানের বরজের পান পাতা বাঁশ পান পাতা বলে, এটাই আমার বাঁশ পান পাতা। তো এই পান পাতাটা কিন্তু অনেক সুন্দর, পানগুলো অনেক সচল আর অনেক বড় বড় হয়ে থাকে এই বাঁশ পান পাতা। তো অনেকেই অনেক ধরনের জাত বলে থাকে। তো আমার এই পানের বরজে দুই রকমের জাত হয়, বাঁশ পান পাতা আর গোল পান পাতা। এর আগে আমি আপনাদেরকে গোল পান পাতার ভিডিও পরে মেক করে দিয়ে দেবো, আপনারা গোল পান পাতার ভিডিও দেখবেন অবশ্যই। তো আমার বরজে বাঁশ পান পাতাটাই আছে, আমার বাঁশ পান পাতাটা অনেক সুন্দর হয়ে কিন্তু বেড়ে উঠেছে। তো আমার বাঁশ পান পাতার জন্য কী কী বীজ দিই এর পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। তো আমার পানের বরজের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমার পানের বরজে দেখুন মাটি অনেক কোবানো হয়ে গেছে, কোবানোর পরে কিন্তু অনেক সুন্দরভাবে মাটিগুলা রেখে দিয়েছি। তো মাটিগুলা কিন্তু মূলত এইভাবে কিন্তু ছোট ছোট করে গুঁড়ি করে নিতে হবে, কারণ গুঁড়ি না করলে তো ওই পানের পরে যে জট আছে জটের ধার দিয়ে দিয়ে দেবো আমরা, যাতে অ্যালগুলো অনেক মোটা মোটা হয় আর কি। তো অ্যাল আমি আপনাদেরকে দেখাবো। অনেকে বলে পিলি, অনেকে বলে অ্যাল, ওইটাই অনেকেই অনেক ধরনের ভাষা। তো আমাদের রাজশাহী জেলাতে অ্যাল বলেই থাকি, তো আমরা পিলি বলেই থাকি। তো এই পিলির পাঁজর দিয়ে কিন্তু একটু মোটা করে পিলিটা দেব।